চামচিকে হয়ে যদি পাহাড়ে গুতগুতি করো কার ক্ষতি হবে? এই জোরে বলে, চামচিকের ঠেলায় পাহাড় হেলে না। আর শিকিনির বদদুয়া। আবার এই ইন্টারনেটে একটা আওয়াজ পেয়েছি খবরে, বলছে তহাবাইকে বলছে ইন্টারনেটে শিকিনির বদদুয়ায় গরু মরে না। কার আওলাদকে বলছিস? জানা আছে, জ্ঞান আছে? হুজুরা বদদুয়া করে না, পীর ওলিরা বদদুয়া করে না, জেনে রাখবে। মেজলা হুজুর কেবলা নিজে বলেছে যারা পীর ওলিরা বদদুয়া করে তারা বাবা দুনিয়াদারি হুজুর। যারা পীর ওলি হবে, আলেমে হাক্কানি হবে, তাদের কাছে আমার রসুলের আদর্শ থাকবে। কি কথা ঠিক না বেঠি? বদদুয়া করলে তো কবে ধ্বংস হয়ে যেতিস। লক্ষণ হচ্ছে কয়েকটা পাওয়া যাবে। এক নম্বর হলো যে মানুষটা আপনার কাছে আপনার মতো সাজবে, ওনার কাছে ওনার মতো, মানে যখন যেমন তখন তেমন। এটা হলো মুনাফিকের এক নম্বর লক্ষণ। দুই নম্বর মুনাফিকের লক্ষণ হলো কথাই কথায় মিথ্যা, কথাই কথায় মিথ্যা কথা বলবে। এটা আমার বাবার হাদিস নয়, স্বয়ং রাসূলুল্লাহ বলছে তাদের কাছে সতর্ক। তিন নম্বর মুনাফিকের লক্ষণ হলো অশ্লীল ভাষা, মুখ দিয়ে বাজে বাজে গালাগালি, বাজে বাজে ভাষা বেরোবে। আর আরেকটা মুনাফিকের আলামত হলো ওয়াদা খিলাফ করবে, ওয়াদা ভঙ্গ করবে। রাসূলুল্লাহ বলছেন এই জিনিসগুলো যার কাছে দেখতে পাবে তার কাছে তোমরা সতর্ক থাকো, কেননা মুনাফিক মরে গেলে ওরা জাহান্নাম ছাড়া দ্বিতীয় কোনো জায়গায় রাস্তা পাবে না। অতএব ওকে যারা সাহায্য করবে তারাও জাহান্নামে যাবে। কথা বলেন না? বেশি লম্বা করলাম না। আবার এই গজলটা গেয়েছি বলে ইন্টারনেটে কমেন্ট করেছে, বলছে গজল গাইছে না কি করছে, পান খেয়ে মুখটা পচিয়ে ফেলেছে। এরকম করে আমাকে ঠিস করে বলেছে একজন, ওই বসিরহাটের মাল। সব মুনাফিক। রাসূলুল্লাহকে মেরেছিল কারা জানেন? এই টুপিওয়ালা, দাড়িওয়ালা, পাঞ্জাবিওয়ালা। রাসূলুল্লাহ ওই জন্য বলছেন একদল আখিরি জামানাতে একটা পাখি দেখতে পাওয়া যাবে। এই শোনেন, একটা পাখি দেখতে পাবেন, সেই পাখিটার গায়ে আরবি অক্ষর লেখা আছে, সারা শরীরে আরবি অক্ষর লেখা আছে। দেখলে মনে হচ্ছে চুমু খেয়ে, কিন্তু ওই পাখিটার খসলত হচ্ছে গু খায়। কি বললাম? পায়খানা খায়। তো রাসূলুল্লাহ বলছেন একসঙ্গে নিয়ে আলেমরা বেরোবে আখিরি জামানাতে, হাদিস কোরআন ছাড়া কথা বলতে পারবে না। কথাই কথায় হাদিস ছাড়বে, কথাই কথায় কোরআন ছাড়বে। নবীদের মতো চাল চলন হবে, নবীদের মতো কথাবার্তা হবে। হ্যাঁ, তার লিবাসটা হবে নবীদের মতন। কিন্তু উলাইকা কানাম বালুহুল আদাল, ওই সমস্ত আলেমগুলো চতুষ্পদ জানোয়ার থেকে নিকৃষ্ট। তুমি ভাবছো কি এলেমের গরম দেখাতে দেখাতে তুমি কি ভাবছো যা ইচ্ছা তাই করে যাব? ইবলিস শয়তানও বড় আলেম, এই এলেমের গরম দেখাতে যে ধুলিসাৎ হয়ে গেল। আবার অবস্থা বড় কি বুঝলে? তুমি অল্প বিদ্যে ভয়ঙ্কর, ওই জন্য এলেম দিয়ে পরীক্ষা করে, আবার গামার মূর্খ করে পরীক্ষা করে। ক্ষমতা আছে কি জোরে বলুন ও নবীর উম্মতেরা। আপনারা ভাবছেন পীরের ছেলেরা মনে না হয় হুজুরা মনে হচ্ছে জান্নাতি চলে যাবে, এদের কপালে জান্নাত লেখা আছে আলেম মুনি সাহেবদের। না না না, জাহান্নামী হচ্ছে আমলোকেরা যাবে। এটা খবরদার এই বিচার করবেন না আপনারা, শুনে রেখে দেন। কারো কপালে জাহান্নাম জান্নাত লেখা নাই। এটা আপনার ব্যবহারে, আপনার আখলাকে, চাল চলনে বুঝতে পারবেন যে আমি জাহান্নামের কাজ করছি না, জান্নাতের কাজ করছি। এটা আপনি নিজেই পাবেন। হ্যাঁ, আজকাল তো আমরা কাফের ফতোয়া দিয়ে দিয়ে চলে যাচ্ছি। আরে কাফের কাজ করলে কাফের বলবো। আপনি যদি নামাজকে ইনকার করেন, শরীয়তকে যদি ইনকার করেন, মুসলমানের ঘরে জন্ম হয়ে যদি কেউ যদি আল্লাহর ভগবানকে যদি এক করে ফেলে, বিশ্বাস করে ফেলে, সাথে সাথে মুসলমান থেকে খারিজ হয়ে যাবে। শুনে রেখে দেন, যদি নামাজ ইনকার করে, নামাজ পড়তে পারি না, আল্লাহ মাফ করে। ভুল করেছি তার জন্য সাজা, মানে শাস্তি।
তার জন্য শাস্তিকেও জান্নাতে দিতে পারে না। তবে যদি তাকাব্বুরি করে, অহংকারী করে, নামাজ পড়ে কি হবে? মান তারাকা সালাতা মুতাম্মা ফাকাদ কাফারা। যদি কেউ নামাজকে ইনকার করলো, ঘৃণা করলো, তাহলে সে ব্যক্তি কাফেরের পথে এসে যাবে। কথা বলেন না? তুমি মুসলমানের ঘরে জন্ম হয়ে তুমি গায়ের কম কথা বলছো বটে, কিন্তু ইসলাম বলছে গায়ের কমদের সঙ্গে উঠা বসা হুকুম আছে, শরীয়ত বলছে হুকুম আছে। তা বলে তোমার ধর্মকে তুমি বিলিয়ে দেওয়ার চেষ্টা করছো। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। আমার ধর্ম আমার কাছে থাকবে, তার ধর্ম। ভগবানের ভগবতী আছে, ঈশ্বরের ঈশ্বরী আছে, গড গডেস আছে, অর্থাৎ স্ত্রীলিঙ্গ পুলিঙ্গ। আমার আল্লাহর কিন্তু কেউ নাই। লাইসা কামিসলিহি শাইউন কুল হুয়াল্লাহু আহাদ সুবহানাল্লাহ। তুমি মুসলমানের ঘরে যে জন্ম হয়ে যদি তুমি আল্লাহর ভগবানকে এক করো, তোমার ঈমান থাকবে? তো কাফিরের পথ আসবে। আমাকে বলতে হবে না, বাচ্চা ছেলে বলে দেবে। মুফতিকেও দিতে হবে না, একটা বাচ্চা ছেলে বলে দেবে। আল্লাহ হাসাতে পারে, কাঁদাতে পারে। মনে পড়ে যায় আমার ভাইজানেরা, হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ রাসূল দয়া নবী জাবেরের বাড়িতে যখন খানা খেতে গেলেন, আল্লাহ রাসূল দয়া নবী দুজনে বাদশা খানা খেতে গেলেন হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা বাড়িতে। কিন্তু সেই ছাগলটা আল্লাহ রাসূলের জন্য পাক হচ্ছে, রান্না হচ্ছে। এমন সময় দুই বাচ্চা ছেলে, জাবের হুজুরের দুইটা বাচ্চা ছিল। ও ভাই জানেনা, দুই বাচ্চা ছেলে খেলাধুলা করতে হতে, কিন্তু দুই ভাই খেলাধুলা করছে। যে ছাগল জবাই করেছে আমার আব্বা জান কেমন করে, বড় ভাই ছোট ভাইকে শুইয়ে দিয়ে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে সত্যিকারের তলোয়ার চালিয়ে দিয়েছিলেন। রক্ত মাখানো লাল চেহারা নিয়ে শুয়ে আছেন। এমন সময়তে ওই বড় ভাই ভাই জানেনা, বড় ভাই মাকে বলছে, মা জলদি করে চলুন, মা তোমার ছেলে আজকে লাল রক্ত মাখানো শুয়ে আছে। তখন মা রান্না করছিল, মা বলছে, বাবা ছেলে খবরদার ওটা বলতে নাই, বলতে নয়। আজকে বড় আনন্দ লাগছে, খুশি লাগছে, এই গরিবের বাড়িতে রাসূলুল্লাহ আসবে, আজকে কত আনন্দ লাগছে, সব কথা বলতে নয়। আমার ভাই জানেরা, কয়েকবার বলার পরেতে মা সত্যিকারের ছেলের কথা শুনে যাচ্ছে। যে দেখছেন সত্যিকারের লাল মাখানো রক্ত মাখানো লাল চেহারা নিয়ে শুয়ে আছে। এ নবীর উম্মতেরা, আমার ভাইজানেরা, ছেলেটাকে বুকে জড়িয়ে ধরে যারে যার হয়ে কাঁদছেন মা। ওই সময় মা বললেন, হায় রে হায়, কি স্বপ্নাস, কি আজকে আমার স্বামীকে কি মুখ দেখাবো। শুধু তাই নয়, আজকে আমার বড় আশা, বড় আনন্দ, আমার রাসূলুল্লাহ আমার বাড়িতে আসবে। ও নবীর উম্মতেরা, শুনে কি দিন ইমানদার ভাইজানেরা, ওই সময় বড় ভাই বড় ছেলেটার পিছনে পিছনে মা বলছে, বাবা দেখতে তো হারিয়েছি, চলে আয়। তখন ছেলেটার পিছনে যত যাচ্ছে, ছেলে ভাবছে মা মনে আমাকে মারবে। ছেলে তত দৌড়ে যেতে শুরু করে, ছেলে ছুটে ছুটে যায়, মাও যায়। এমন সময় আল্লাহর হুকুম, সবই আল্লাহর ইচ্ছা, ঠক্করকে পড়ে যে ছটপটানি করে ছেলেরাও মারা যায়। দুই ছেলেকে নিয়ে মা জড়িয়ে ধরে কাঁদছেন। এমন সময় হযরত জাবের হুজুর রাসূলুল্লাহকে ইস্তেকবাল করে আগে নিয়ে এসেছেন। রাসূলুল্লাহকে বসার জায়গা দিলেন, খানা হয়ে যায়। আল্লাহ রাসূলের সামনে খানা দিয়ে দিলেন। আল্লাহ রাসূল খানাটা সামনে রেখে বলেছিলেন, ও বাবা জাবের, বাবা শোনো শোনো, আমার এই বাবা জাবের, তোমার দুইটা বাচ্চা ছেলে ছিল, বাবা ওই বাচ্চা দুটোকে নিয়ে এসে দাও। কেন ভাবি, আমি রাসূলুল্লাহ তোমার বাচ্চা দুটোকে নিয়ে খানা খাবো। হযরত জাবের বলে, ইয়া রাসূলুল্লাহ হুজুর, তারা ছেলে মানুষ, বাচ্চা ছেলে হুজুর, হুজুর আপনি খেয়ে নিন, আপনার উপরে বিয়াদি করে ফেলবে। না না বাবা, আমি রাসূলুল্লাহ বড় আশা করে এসেছি, আমি বড় নিয়ত করে বেরিয়েছি বাবা জাবের, আমি রাসূলুল্লাহ তোমার বাচ্চা দুটোকে নিয়ে আমি রাসূলুল্লাহ একসঙ্গে সাথে কোলে নিয়ে খানা খাবো। ও বাবা জাবের, নিয়ে আসো বাবা,
জাবেরের কলিজাখানা ফেটে যায়, হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা বুকখানা ফেটে যায়। ইয়া রাসূলুল্লাহ, হুজুর পিয়াদি মাফ করবে, আমার ছেলে দুটো আর দুনিয়ায় নয়, তারা দুই ভাই আল্লাহর ডাকে সাড়া দিয়েছেন। আমার ভাই জানেরা, দুটা লাশ, দুই ভাই লাশ কাপড় ঢাকা দিয়ে শোয়ানো আছে। রাসূলুল্লাহ বলেছিলেন, বাবা যাবে, আমি খানা খাবো না বাবা, চলো বাবা, তোমার বাচ্চা দুটো কোথায় আছে নিয়ে চলো। ও নবীর উম্মতেরা, এরা বলে মরে গেছে, শেষ কুলমুখলিয়ে বলে না, জানে না, শুনে রেখে দেন ভাই জানেরা। আল্লাহ নবী তো জানে, বাদশাহ দয়ার নবী আমার ওই সময় বাচ্চাটার কাছে যেয়ে বললেন, আল্লাহ রাসূলুল্লাহ, আপনি তো জান আমি রাসূলুল্লাহ দুঃখের বাড়িতে খানা খাই না, আমি রাসূলুল্লাহ শোকের বাড়িতে খানা খাই না। আল্লাহ আপনি তো জানেন আমি জাবেরের দুইটা বাচ্চাকে নিয়ে খানা খাবো বলে এসেছিলাম। আল্লাহ আপনি সবই পারেন, জিন্দাকে মেরে দিতে পারেন, আল্লাহ মরাকে জিন্দা করে দিতে পারেন, আল্লাহ আপনি যা ইচ্ছা তাই করতে পারেন। আল্লাহ আপনি দয়া করে এই জাবেরের দুইটা বাচ্চাকে আমি জিন্দা করে দিয়ে দুইটা বাচ্চা ছেলে, যেমন ছেলেরা মায়েরা বাচ্চাকে যখন বাচ্চা যদি ঘুমিয়ে যায়, ওই মায়েরা দেখবেন কারো বুক ফাটু নাই পারু, আমার বাচ্চা না খেয়ে ঘুমিয়ে পড়েছে। অনেকে মায়েরা দেখবেন বাচ্চাকে ঘুমের ঘরে তুলে তুলে নিয়েছে, বাবা দুগাল খা বাবা, তুই খালি সারা রাত উপসে থাকবি, খালি পেটে থাকবি। মায়ের কিন্তু মনটা মানে না, ঠিক বাচ্চাকে তুলে তুলে খাওয়ায়। রাসূলুল্লাহ যখন আল্লাহর কাছে দোয়া চেয়েছিলেন, বলার সাথে সাথে আল্লাহর হুকুমে জাবের হুজুরের দুইটা ছেলে মরা থেকে জিন্দা হয়ে বসে আছে।